আসসালামু আলাইকুম। আমরা ছোট্ট গণিত সমাধান করব, যেটা সরকারি চাকরির যে পরীক্ষাগুলো হয় এখানে প্রতিনিয়ত দেখা যায় যে ম্যাথটা আসে। সেটা হচ্ছে যে 100 থেকে 200 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কত। 100 থেকে 200 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কত, এটা আমাদের বের করতে হবে। মানে কতটা সংখ্যা আছে 100 থেকে 200 এর মধ্যে যেগুলোকে 3 দ্বারা ভাগ করা যায়। তো এটা করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে, এই যে 100 থেকে 200 মধ্যে আমাদের সংখ্যা আছে প্রায় 101টার মতো। তো 100 থেকে 200 এর মধ্যে আপনাকে দেখতে হবে যে এখানে সর্বনিম্ন যে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। দেখেন 100 কিন্তু 3 দ্বারা বিভাজ্য না, 101 3 দ্বারা বিভাজ্য না। তাহলে তারপরে যে সংখ্যাটা 102, এটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য। কিভাবে বুঝলাম? দেখবেন যে এখানে যে অঙ্কগুলো আছে, অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে 2 আর 1 হচ্ছে যোগ করলে আমরা 3 পাই, যেটা 3 দ্বারা বিভাজ্য। এবার আসলে সর্বোচ্চ যে সংখ্যাটা 200 কিন্তু আমাদের 3 দ্বারা বিভাজ্য না। ঠিক আছে? আচ্ছা, 201 3 দ্বারা বিভাজ্য, কিন্তু 201 তো নেওয়া যাবে না। এবার আসেন 199। 199 দেখেন তো, 199 কিন্তু 9 আর 1 10, 10 আর 9 হচ্ছে 19, এটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য না। এবার 198 নেন, 8 আর 1 9, 9 9 হচ্ছে 18। হ্যাঁ, তো এটা কিন্তু আমাদের 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের সর্বোচ্চ সংখ্যা পেলাম কত? 198। এবার আসেন আমরা দেখব যে 198 থেকে 102 থেকে 198 এর মধ্যে কতটা সংখ্যা আছে। হ্যাঁ, এই সংখ্যাটাকে আমরা 3 দ্বারা ভাগ করব +1। ঠিক আছে, এখন এটাকে একটু সমাধান করেন। অর্থাৎ সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা ডিভাইড বাই হচ্ছে 3 + 1। ঠিক আছে, এখন এটা মাইনাস কত আসে? 6 9 96 বাই হচ্ছে 3। এটাকে এখন ভাগ করেন, 3 3 9, 3 2 6 প্লাস হচ্ছে 1, তাহলে কত আসবো? 33টি। ঠিক আছে, 33টি। তাহলে আমাদের 100 থেকে 200 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে কতটি? 33টি। এটা যে কোনো সংখ্যা দ্বারা আপনি বের করতে পারবেন, সর্বনিম্ন বিভাজ্য সংখ্যা এবং সর্বোচ্চ বিভাজ্য সংখ্যা বের করে সর্বোচ্চ সংখ্যা মানে সর্বনিম্ন সংখ্যা ডিভাইড বাই ওই নাম্বারটা প্লাস হচ্ছে 1, এটাকে সমাধান করলে আমাদের এই নাম্বারটা চলে আসবে।